আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল ভাবলাম বন্ধুদের সাথে কিছু শেয়ার করি। এই যে আমার বারান্দার গাছ, তো এই পুঁই শাক গাছ আর অন্য গাছের সাথে এখন কিন্তু আমি একটা স্ট্রবেরি গাছও অ্যাড করেছি বন্ধুরা। এক সপ্তাহ হয়েছে দেখানো হয় নাই, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। আমার ছেলে মেয়ে ঘুমায় আছে, আর এখন আমি আবার লাল চাউলের ভাত রান্না করব। তো রাইস কুকারে পানি ফুটছে, আর আমি চালটা এখন ধুইয়া তারপরে ভাতটা বসাই দেব। ভাত বসাই দিয়ে আবার অন্য কাজ সেরে ফেলবো। তো সব তো আর এক ভিডিওতে দেখানো যায় না, তাহলে ভিডিও বড় হয়ে যায়, এই কারণে শর্ট করে ফেলছি। আর এই যে আমার ভাত রান্নাও শেষ, অন্য কাজ করে ফেলছি। আর এই ভাতের মাঠটা আমরা খাবো, এই ভাতের মাঠটা অনেক মজা লাগে। আর এখন আমি তরকারি রান্না করব, এই যে শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। এই শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে শীতে কিন্তু অনেক মজা লাগে। আর লাউটা অনেক কচি ছিল। বন্ধুরা, আপনাদের সাথে 2 দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, অনেক ব্যস্ত সময় কাটাইতেছি ছেলে মেয়ে নিয়ে। তারপর মেয়ে অসুস্থ, ওরে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া। তারপর আমি তো আরও কিছু করি বাসায়, টেলারি কাজ, তারপর 3 পিসের ব্যবসা। যাই হোক, সময় করতে পারি না। কথা বলতে বলতে আমার লাউ রান্না কিন্তু শেষ অলরেডি। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আর লাউটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। এই যে রান্না অলরেডি শেষ। এটা চিনি দেওয়া লাগে নাই, আমার এমনিতেই মিষ্টি ছিল। আর এখন আমি টমেটো আলু দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে এখন আমি রুই মাছটা ভেজে নেব। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করি, যেহেতু ভিডিও ছাড়া দৈনিকই উচিত আমার, যেহেতু এখন আপনাদের সকলকে নিয়ে ছোট একটা ফ্যামিলি 63 জনের। যাই হোক, তো এখন বন্ধুদের সাথে শেয়ার করা হয় না 2 দিন। আমারও মন ভালো লাগতেছিল না যে বন্ধুদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হইতেছে না। তো এই যে আমি মশলা পাটায় বেটে নিছি, এটাও আজকে দেখাইলাম না। প্রতিদিন শুধু মশলা বাটাবাটি, আজকে দেখালাম না। আজকে সব মশলা দিয়ে ভালোভাবে কষাইয়া তারপরে কিন্তু আমি রান্নাটা করলাম। এই যে মশলা আমার কষানো হয়ে আসছে, তেল উপরে উঠে আসছে। এই যে এখন আলু দিয়ে নিব। আলু দিয়ে ভালোভাবে কষাইতে হবে কিছুক্ষণ ঢেকে। যে আলু কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে নেব। ঠান্ডা পানি ইউজ করি না অবশ্য, গরম পানি দিই। রাইস কুকারে আবার আমি গরম পানিও করে রাখছি, গরম পানিটা দিলাম। এখন আমি টমেটো দিয়ে নেব। যে আলু প্রায় সেদ্ধ হয়ে আসছে, ঢেকে রাখছিলাম, এখন টমেটো দিয়ে নেব। টমেটো দিয়ে তারপর আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। পরে আমি ভাজা মাছটা উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামায় নিতে হবে। এইভাবে বাসায় ট্রাই করতে পারেন বন্ধুরা, দেখবেন এই রুই মাছের তরকারিটা খেতে মজা। রুই মাছটা অনেক মজা লাগে। আর এই মাছটা ডিম হয়েছিল, ডিমও এই পাশে দেয়া আছে, এই যে পাশে ডিম। এই এখন রান্না শেষ, আমার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রাখবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু লাইক করতে কেউ ভুলবেন না। অবশ্যই ভিডিওটা দেখার মাঝে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই যে আমাদের সন্ধ্যার নাস্তা ছেলে মেয়েকে দিলাম, ওরা নুডলস পাইলে খুব খুশি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার ফ্যামিলির জন্য সকলে দোয়া করবেন যেন আমার ছেলে মেয়ে সুস্থ থাকে, ভালো থাকে, আর আমার মেয়ে জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম।